সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রব্বুল আলামিন বলেন, জান্নাতি মানুষগুলো যখন জাহান্নামীদের মুখোমুখি হয়ে যাবে, ওই জাহান্নামীদের কি জান্নাতি ব্যক্তিরা প্রশ্ন করবেন আনিল মুজরিমিন, মুজরিম অপরাধী ব্যক্তিদের কি প্রশ্ন করা হবে, কেন তোমরা জাহান্নামের ভিতরে আসলে, জাহান্নামের আগুনের ভিতরে কেন তোমরা জ্বলতেছো, কারণটা কি? জাহান্নামী মানুষেরা জাহান্নামে যাওয়ার প্রথম নাম্বার কারণ হিসাবে যেটা বর্ণনা করবে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার বুকে তোমরা নামাজি ছিলে, মসজিদের মিনার থেকে তোমাদেরকে যখন আমাদেরকে যখন আমাদের সকলকেই যখন কল্যাণের দিকে আহ্বান করা হতো, নামাজের দিকে আহ্বান করা হতো, ঘুম হইতে নামাজ উত্তম এই মেসেজ যখন মুয়াজ্জিন সাহেব দৈনন্দিন আমাদেরকে দিত, আজান হওয়ার সাথে সাথে তোমরা মসজিদের দিকে যেতা, আর আমরা আল্লাহর এমন এক নাফরমান বান্দা শয়তানের ধোঁকায় পড়ে কম্বলের নিচে সুন্দর করে মাথাটা নিয়ে এমন সুন্দর করে ঘুমিয়ে যেতাম, কম্বলের মায়া ছাড়তে পারতাম না, আর তোমরা ঠান্ডা পানি দিয়ে অজু করতা। এই ঠান্ডা পানির অজুটা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দের হয়েছে, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়েছেন আর আমাদেরকে জাহান্নামের বাসিন্দা বানিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আল্লাহ তাআলা তার নিয়ামত দ্বারা আমাদেরকে ঢেকে রাখলেন। কত সুন্দর একটা মস্তিষ্ক তিনি আমাদেরকে দান করলেন, আমাদেরকে শ্রবণ শক্তি দিলেন, বাক স্বাধীনতা দিলেন, চলার মতো শক্তি রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। কিন্তু হেলাই খেলাই নামাজ ছেড়ে দেয়, ঘুমের ভিতর থেকে ফজর কাজা করে দেয়, ব্যস্ততার ভিতর থেকে জোহর ছেড়ে দেয়, হেলাই খেলাই থেকে আসর ছেড়ে দেয়। কলিজার টুকরা প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, জবান ছেড়ে বলেন তো এমন নাফরমান বান্দা আল্লাহর জমিনে আছে নাকি নাই? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আছরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, এই দুনিয়ার সফর শেষ করে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করা লাগবে, ফিরে যাওয়া লাগবে। আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি যদি আমরা না করি, তাহলে জাহান্নামের আগুনের ভিতরে যে আমাদেরকে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবার আমার, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনের আমার, আমি খুব সংক্ষিপ্ত আকারে পয়েন্টগুলো সামনের দিকে আগিয়ে নিব। প্রিয় মায়েদের সম্পর্কে আমার ছোট্ট 2 মিনিটের একটি মেসেজ। আজকেই যদি আপনি মৃত্যুবরণ করেন, আমার বাবারা ভাইয়েরা যারা বসা আছেন, আমরা যদি মৃত্যুবরণ করি, কত সুন্দর করে 5 তলার বিল্ডিংটা আমরা সাজাইলাম, মরতে যতটুকু দেরি, ওই 5 তলার বিল্ডিং থেকে নামাইতে 1 মিনিট দেরি করা হবে না। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় মায়েরা, বোনেরা আমার, আপনার 5 তলার বিল্ডিং থেকে নামিয়ে দেওয়া হবে, আপনার দামি খাটের উপরে শোয়ানো হবে না, ভাঙ্গা একটা খাটের উপরে আপনারে রাখা হবে। আপনার মাথায় ব্যথা লাগবে,
এই চিন্তা করে আপনার সন্তান, আপনার স্বামী, আপনার পরিবার, আত্মীয় স্বজন আপনার ঘাড়ের নিচে শিমুল তোলার বালিশটা কিন্তু দিবে না। সর্বোচ্চ যদি দেয়, বাড়ির পুরাতন দুই একখানা কাপড় আপনার ঘাড়ের নিচে হয়তো বা ভাঁজ করে দিবে। প্রিয় মায়েরা, বোনেরা আমার শোনেন, এরপরে যখন গোসলের সময় হয়ে যাবে, গোসল দেওয়ার সময় যখন হয়ে যাবে, পর্দার ভিতরে আপনাকে নেওয়ার পরে আপনার কানের দুল, নাকের ফুল, গলার চেন, হাতের বালা সবগুলো খুলে নেওয়া হবে। আপনার খুলতে 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 আপনার শরীরের শাড়িটাও ছাড়িয়ে নেওয়া হবে, আপনার শরীরের থ্রি পিসটাও ছাড়িয়ে নেওয়া হবে। আপনার ল্যাংটা বানাইয়া মাত্র 5 টুকরা কাপড়ের পরিবর্তে কিচ্ছু দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠি? ও আমার কলিজার টুকরা মায়েরা শোনেন, বাবার বাড়ি থেকে আপনি 4 চাকার পালকিতে করে আপনি যেদিন লাল বেনারসি শাড়ি পরে আসলেন, আবার যেদিন আপনি শ্বশুর বাড়ি থেকে বিদায় নেবেন, আপনার লাল বেনারসি শাড়ির পরিবর্তে সাদা কাপড় পরানো হবে। আপনার 4 চাকার পালকির পরিবর্তে ওই দিন ঠিক আবারও 4 চাকার পালকি নামক খাটিয়াতে আপনার শোয়ানো হবে। আপনাকে কবর দেশে নেওয়া হবে, কবরস্থ করা হবে। কবর দিয়ে যেন যার্রা পরিমাণ দুর্গন্ধ বাহির না হয়, চেপে চেপে পা দিয়ে লাথি মেরে মেরে কবরের মাটিগুলোকে ঠিক করে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠি? কিসের এত অহংকার, কিসের দাম্ভিকতা দেখান? দুনিয়ার বুকে আপনি শিক্ষিত হয়েছেন, অর্থের মালিক হয়েছেন, ধন দৌলতের মালিক হয়েছেন, টাকা পয়সার মালিক হয়েছেন, দুনিয়ার বুকে বড় একখানা আলেম হলেন, যশ খ্যাতি সম্মানের কোনো অভাব নাই। বিশ্বাস করেন প্রিয় ভাইয়ের আমার, আলেম হন আর যাই হন না কেন, যদি ভিতরে যার্রা পরিমাণ অহংকার থাকে, আল্লাহর নামের শপথ করে বলতে পারি, অহংকার ওই আলেমকে ধ্বংস করবে, কোনো সন্দেহ নাই। বন্ধুগণ আমার, তাহলে নামাজ পড়তে হবে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই নামাজ শুধু আপনি একা একা পড়বেন তা কিন্তু হবে না। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নামাজ তুমি পড়বে, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচবে, তোমার আহাল পরিবার তাদেরকেও বাঁচাবে। তোমার দেশকে নামাজের দাওয়াত দিতে হবে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমি দক্ষিণ অঞ্চল থেকে আজকে আপনাদের এইখানে এসেছি। আমি এইখানে বসে যদি আমার জীবনের 100 বৎসর হায়াত আমি পাই, আর আপনাদেরকে যদি আমি নামাজের সবক শোনাই, আমার এই 100 বছরের তালিমে, 100 বছরের ওয়াজ নসিহতে 5টা মানুষের হেদায়েত হলেও হতে পারে, না হলেও না হতে পারে। কথা কি বোঝেন নাই? আমার ভাষার কোনো জড়তা আছে, ভিন্নতা আছে? নেই। কিন্তু আজকে রাত 12টা 7 মিনিটে আমার দেশের সরকার প্রধান যিনি আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি রাত 12টা 10 মিনিটের একটা বিবৃতিতে তিনি যদি বলেন যে আগামীকাল ফজরের রক্ত যখন শুরু হবে, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, ছেলে কিংবা মেয়ে, নামাজ না পড়ে যদি কেউ কম্বলের নিচে ঘুমায় কিংবা অন্য কোথাও হাঁটাহাঁটি চলাফেরা করে, পানিশমেন্টের ব্যবস্থা 1 মাসের সশ্রম কারাদণ্ড, 15,000 টাকা জরিমানা। জবান ছেড়ে বলতে হবে কলিজার টুকরা প্রিয় ভাই, প্রিয় বাবার আমার, নামাজ ছেড়ে দিয়ে শীতের সকালে কম্বলের নিচে ঘুমাবে এমন একজন পাবলিকও কি রংপুরে পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? তাহলে নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার আর আপনার নয়। নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো, সমাজের মধ্যে নামাজ কায়েম করার দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানের দায়িত্বে যিনি থাকবেন। আমার কথার সাথে কি আপনার একমত? তাহলে আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হলো আশেপাশে যে সকল ফার্মেসিগুলো আছে, ঘুমের একখানা ট্যাবলেট নিয়ে 1 গ্লাস পানি দিয়ে খেয়ে নিব, নাকের ভিতরে সরিষার তেল 1 বোতল ঢেলে দিয়ে নাক ডেকে ডেকে ঘুমাবো। এটাই হলো আমাদের দায়িত্ব। কথা বোঝেন না মনে হয়? আমাদের দায়িত্ব কি? প্রাণ প্রিয় কলিজার টুকরা রংপুর জেলাবাসী,
একটু উদাত্ত আহ্বান আপনাদেরকে জানিয়ে যেতে চাই, একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যেতে চাই। এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধানে যিনি থাকবেন। এই সমাজের মধ্যে বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠিত করবে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে যারা থাকবেন, তাহলে আমাদের দায়িত্ব হবে এটাই, আগামী দিন সংসদে গিয়ে নামাজের বিল পাশ করবে যারা, এই জাতীয় ন্যায় এবং নীতিবান ব্যক্তিগুলোকেই বেছে বেছে পার্লামেন্টে পাঠাইতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহর সাক্ষী রাখাই দেন।